ভালোবাসো না? তারপর আর বিয়ে দোলা তোমার প্রথম হইলো, তারপর আর বিয়ে করোনি? পড়ানো বলবে না, তারপর হইলো তোমার এতটাই ভালোবাসতে স্ত্রীকে? একটা ডায়লগ যাবো তোমার কথা শুনে অনেক কষ্ট পেলাম। তুমি আর বিয়ে করো না, তারপর আর বিয়ে করিনি। বিয়ের পর আমি ওকে মন থেকে ভালোবাসতে পারি, কিন্তু ওর মৃত্যুর পর ওকে আমি এতটাই ভালোবেসেছি যে ওর স্মৃতি নিয়ে জীবন পার করে দিচ্ছি। তুমি তোমার স্ত্রীর কাছে আমার কথা বলেছিলে? না না মাগো, তুমি এই বয়সে এসে এগুলো কি শুরু করছো? জীবনের এই শেষ বয়সে এসে হাজার হাজার 8-10টা মানুষের জন্য মেয়েরা টিকটক করে দিয়ে তুমি এই 16 বছরের মেয়েদের মতো টিকটক করবা? মাগো, এগুলো তোমার মানায় না। আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানুষ তাকে মোল্লা বলতো, হুজুর বলতো, আর তুমি এই বয়সে এগুলো করতেছো? এগুলো ঠিক না মা, মানুষ খুব খারাপ বলে। আমার বন্ধুরা যখন আমাকে দেখে ছি ছি করে, আমি লজ্জায় মুখ দেখা পারি না মা। তোমার কাছে রিকোয়েস্ট করি মা, তুমি এগুলো আর করো না, আল্লাহর দোহাই লাগে মা, এগুলো তুমি করো না। আমরা কারো কাছে মুখ দেখাতে পারি না। আজকে থেকে প্রমিস করো কখনো বলবো না, এটা আমার অনুরোধ মা, অনুরোধ। হ্যাঁ, আমি খুশি হইলাম তুমি আর এগুলা করবা না, আমি অনেক খুশি হয়েছি মা। সন্তান জন্ম নেবার সময় আমার স্ত্রী মারা যায়, আর 2 দিন পর আমার সন্তানও মারা যায়। তাই এই জীবনে আর কারো বাবা হতে পারলাম না। তোমার কথা শুনে অনেক কষ্ট পেলাম। তারপর তুমি আর বিয়ে করো না? এখন তো না, একটু কোনটুকু আছে ম্যাম? না, তারপর আর বিয়ে করিনি, এতটাই ভালোবাসতে ও হ্যাঁ, এতটাই ভালোবাসো না? তারপর আর বিয়ে দোলা তোমার প্রথম হইলো, তারপর আর বিয়ে করোনি? পড়ানো বলবে না, তারপর হইলো তোমার এতটাই ভালোবাসতে স্ত্রীকে? একটা ডায়লগ যাবো তোমার কথা শুনে অনেক কষ্ট পেলাম। তুমি আর বিয়ে করো না? না, তারপর আর বিয়ে করিনি। বিয়ের পর আমি ওকে মন থেকে ভালোবাসতে পারি, কিন্তু ওর মৃত্যুর পর ওকে আমি এতটাই ভালোবেসেছি যে ওর স্মৃতি নিয়ে জীবন পার করে দিচ্ছি। তুমি তোমার স্ত্রীর কাছে আমার কথা বলেছিলে? না না